প্রায় ৫ বছর পর শেষ হলো ওয়ানডে অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের রাজত্ব। আইসিসির সদ্য ঘোষিত ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সাকিব নেমে গেছেন দ্বিতীয় স্থানে। বাংলাদেশের সাবেক অধিনায়ককে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে নিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ২০১৯ সালে রশিদ খানের কাছ থেকে শীর্ষস্থান নিজের করে নিয়েছিলেন মিস্টার ৭৫। তখন থেকে টানা নাম্বার 1 অলরাউন্ডারের ট্যাগ নিজের করে নিয়েছিলেন সাকিব। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এত সময় ধরে টানা শীর্ষে থাকার রেকর্ড একমাত্র তারই। সাকিবের সেই রেকর্ড ভেঙে নতুন আরও একটি রেকর্ড গড়লেন আফগান অলরাউন্ডার। সবচেয়ে বেশি বয়সে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে আসার রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী এই আফগান। এক নজরে দেখে নেওয়া যাক এই দুই অলরাউন্ডারের ওয়ানডে ক্যারিয়ারের অর্জন। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সাকিব খেলেছেন ২৪৭টি ম্যাচ, ৩৭.29 গড়ে ৭৫৭০ রান করেছেন তিনি। 50-50 সঙ্গে তার ঝুলিতে রয়েছে ৯টি সেঞ্চুরি, আর বল হাতে তুলে নিয়েছেন ৩১৭টি উইকেট। অন্যদিকে নবী ১৫৮ ম্যাচে ২৬.৯৭ গড়ে রান তুলেছেন ৩৩৪৫। 50 সেঞ্চুরিতেও সাকিবের চেয়ে অনেক পিছিয়ে নবী। ১৬টি 50 আর 2টি সেঞ্চুরি রয়েছে তার, আর উইকেট সংখ্যা ১৬৩। পরিসংখ্যানের হিসেবে সাকিব এগিয়ে থাকলেও সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পারফর্ম করে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন আফগান অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৩৬ রানের পাশাপাশি বল হাতেও অবদান ছিল নবীর। সে ইনিংস দিয়ে সাকিবের ৩১০ রেটিং পয়েন্ট টপকে ৩১৪ রেটিং নিয়ে এগিয়ে যান তিনি। চোখের সমস্যায় কিছুটা অস্বস্তিতে থাকা সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে না থাকায় তার শীর্ষস্থান পুনরুদ্ধার করাটা তাই এখন বেশ সময় সাপেক্ষ।